যাদের নাকি বাংলাদেশ থেকে বিএমইটি অর্থাৎ মেন পাওয়ার কাট হচ্ছে না। তো অনেকে আমাকে কমেন্ট করতেছেন যে ভাই আমারটা হচ্ছে না কেন, কবে নাগাদ হবে নাকি আদৌ হবে না, কি সমস্যা, আমরা কিভাবে কি করতে পারি, ঠিক আছে? তো অনেকে এরকম প্রশ্নগুলো করে থাকেন। তো আমি আপনাদেরকে বলবো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে দেখুন, তাহলে আসলে এই বিষয়টা ক্লিয়ার হয়ে যেতে পারবেন। তো প্রথমে হচ্ছে আমি এর আগের ভিডিওতে বলেছিলাম 2024 ডিসেম্বরের 22 তারিখের আগে যেই বিষয়গুলা বাংলাদেশে গেছিল সেগুলার কিন্তু মেন পাওয়ার হচ্ছে বা হয়ে যাবে, ঠিক আছে? তো এখানে অনেকেই দেখা গেছে যে ওই ভিডিওতে কমেন্ট করছেন যে ভাই আমরা দুইজন একসাথে বিষয় নিয়েছি, ওরটা হয়ে গেছে আমারটা হয় নাই। এর একটাই হচ্ছে কারণ, ওর বিষয়টা হয়তোবা আগে গেছিল, আপনারটা পরে গেছিল, ঠিক আছে? তো এখন হয়তোবা আপনার মনে প্রশ্ন থাকতে পারে যে দুইজন একসাথে বেশি নিলাম, এই দেশ থেকে ধরেন বাংলাদেশে ভিসা দিল, তাদের শুধু লোক প্রয়োজন, আপনাকে লাগবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই। তো দেখা গেছে যে অনেক সময় হয় কি, যে ধরেন আমি একটা বেশি নিলাম, পরবর্তী আমি ডিসিশন চেঞ্জ করলাম যে প্রবাসী যাব না, হয়তো অন্য কোম্পানিতে যাব, তখন কিন্তু এজেন্সি চাইলে আমার নামের উপর বিষয়টা ক্যান্সেল করে অন্য যে কারো কাছে এটা আবার পরবর্তী আবার বিক্রি করতে পারে। তো তাদের হয়তোবা ধরেন এরকম হয়েছে, হয়তোবা কোনো জায়গায় ওই বিষয়টা বিক্রি করতে পারে নাই, হয়তোবা একজন নিয়েছিল সে এখন যাবে না বা অন্য কোনো কোম্পানিতে যাবে, তো সেক্ষেত্রে বিষয়টা ক্যান্সেল করে দিছে তার নাম থেকে, মানে আপনার বন্ধুর কাছে বিক্রি করছে, তার মেন পাওয়ার হয়ে গেছে, আপনার মেন পাওয়ার হয় নাই। বিষয়টা অনেক সময় এরকমও হয়। তো এখন কথা হচ্ছে যে আমরা কি মেন পাওয়ার পাবো না বা কবে পাবো? মেন পাওয়ার বা বিএমএটি কার্ড নিয়ে বর্তমানে দেখছি অনেক ইউটিউব চ্যানেলেই এক ভিডিও ছাড়তেছে যে কিছু টাকা টেবিলের নিচ দিয়ে দিয়ে দিলে কিন্তু বিএমএটি কার্ড হয়ে যাবে। আপনারা কেউ এই কাজটি ভুলেও করবেন না। টেবিলের নিচ দিয়ে টাকা দিলে যদি হয়ে যেত, তাহলে আপনাকে দলাল অথবা আপনার এজেন্সি বলতো যে আমাকে 10,000, 5,000, 20,000 টাকা দাও, আমি তোমার বিএমইটি অর্থাৎ মেন পাওয়ার কার্ডটা করে দিচ্ছি। তো যেসব ইউটিউবাররা দেখা গেছে যেগুলো বলতেছে যে টেবিলের নিচ দিয়ে টাকা দিলে হয়ে যাবে, তারা কিন্তু একটা ফায়দা লুটার চেষ্টা করতেছে, ঠিক আছে? আপনি তাদের সাথে যোগাযোগ করবেন, তারা বলবো যে করে দিব, এত টাকা লাগবে এত টাকা লাগবে, তাদেরকে টাকা দিবেন, তাদেরকে আপনারা খুঁজেই পাবেন না, কার্ড তো আর মেন পাওয়ার তো দূরের কথা। তো আপনারা এই বিষয়টা খেয়াল রাখবেন, এই ধরনের প্রতারক থেকে আপনারা দূরে থাকবেন। আর যদি তাদের সাথে আপনারা যোগাযোগ করেন, ঠিক আছে, দেখা গেছে যে সে বলবে কিছুদিন ওয়েট করো, এই সেই কিছু করতে করতে সরকারিভাবে যে সময় মানে বিএমইটি অর্থাৎ মেন পাওয়ারের সমস্যাটা সংশোধন হবে তখনই কিন্তু হবে, ঠিক আছে? সেই পর্যন্ত আপনাকে সে ঘুরিয়ে চুরিয়ে ওই জায়গায় নিয়ে যাবে, তো আপনি টাকা দিয়ে কোনো লাভ নেই। টেবিলের নিচ দিয়ে টাকা দিলে হয়ে যায়, এই সেই আমি অনেক ভিডিওতে দেখছি, অনেকে বলতেছে যে টাকা দিলে সবকিছু সম্ভব বাংলাদেশে। তো বর্তমানে বিএমইটি অর্থাৎ মেন পাওয়ার জিএনএ নিয়ে যে সমস্যাটা চলতেছে, আপনি টাকা দিয়ে সবকিছু করতে পারবেন না। করতে পারলে আপনার যে দলাল আছে সে আপনাকে বলতো যে আমাকে 20,000, 10,000, 15,000 টাকা দাও, আমি করে দিচ্ছি, ঠিক আছে? তো অনেকে দিতে কিন্তু রাজিও, কিন্তু সমস্যাটা কিন্তু এই জায়গায় না। আপনি যে বিষয়টা আপনাকে দিছে সে মানে সৌদি আরব যে দূতাবাস আছে বাংলাদেশের, তারা বিষয়টা যাচাই বাছাই করে দেখবে আসলে কোম্পানিটা কি আসলে রিয়েল কিনা ফেক কিনা, উম, সে আপনাকে যে কাজের উপরে আনতেছে সেটা কি কাজ আছে কিনা আদত। যদি লিগ্যাল হয় বা সঠিক হয় তখন আপনাকে ওই সার্টিফিকেটটা দিবে, তারপরে কিন্তু আপনার মেন পাওয়ার হবে। আমি একটা জিনিস বুঝি না, অনেকেই বলতেছে যে বাংলাদেশ সরকারের এই সমস্যা এই সমস্যা এই সমস্যা। আমি একটু ভিন্ন কথা বলবো, কারণ হচ্ছে কি আপনারা প্রবাসে আসবেন, ঠিক আছে, অনেকে তো কাজ টাজ না শিখে আসে পারেন, তারপরে এই দেশে আসার পরে রুম নাই, খানা নাই, ইকামা নাই, বহুত কিছুই বলেন বা বহুত কিছুই করেন। তো বর্তমান সরকার চাচ্ছে যে এই বিষয়টা যাচাই বাছাই করে যাতে আমার দেশের নাগরিক ওই দেশে গিয়ে কোনো সমস্যায় না পড়ে, সেই বিষয়টা যাচাই বাছাই করার জন্য কিন্তু তারা এই প্রক্রিয়াটা হাতে নিছে। তো ওই জায়গায় দেখা গেছে যে দলালের যে লোকগুলো আছে বা যারা প্রতারক চক্র, তারাই কিন্তু এই সমস্ত কথাবার্তা বলে। আমি যে বিষয়টা দেখি সেটা হচ্ছে সরকার যে উদ্যোগটা নিয়েছে সেটা অনেক ভালো উদ্যোগ, ঠিক আছে? আপনারা এত বেশি পাগল হয়ে যারা নাকি প্রবাসী আছে সৌদি প্রবাসী, তারা কিন্তু সব থেকে বেশি প্রতারিত হয় এবং বিপদে পড়ে। আপনারা এত অধৈর্য হচ্ছেন কেন? আপনার যে দালাল অথবা যে এজেন্সি আপনার কাছ থেকে টাকা নিয়েছে, মানে আপনাকে সৌদি আরব পাঠাবে, সেই সবকিছু করবে। আপনারা তো তাড়াহুড়া করার তো কোনো কারণ নেই। ঠিক আছে, আপনি আর দেশে থাকেন, সমস্যা কি? যখন সবকিছু ঠিকঠাক হবে, এরকম শুধু আপনার একার না তো। ৬০-৭০ হাজার ভিসা এরকম অবস্থায় মানে এই পর্যায়ে পড়ে আছে। আপনি তাদের মতো আপনি অপেক্ষা করুন। পাগল হয়ে এই সেই করে চলে আসবেন। তারপর দেখবেন যে কফিল নাই, মালিক নাই, কোম্পানি নাই, আকামা নাই, রুম নাই। তারপরে তো আবার কান্নাকাটি করবেন। টিকটকে এসে ভিডিও করবেন যে ভাই এই দালাল এই করছে, সেই করছে। ঠিক আছে? তো বিএমইটি কার্ড হবে।
একটু ধৈর্য ধরুন, সবকিছু ঠিকঠাক হলে সবারই হয়ে যাবে। ঠিক আছে? আর যাদের নাকি বিএমইটি হচ্ছে তারা ২০০০ ডিসেম্বরের ২২ তারিখের আগে যে ভিসাগুলো গেছিল, প্রসেসিং কমপ্লিট হয়ে গেছিল সেগুলারই কিন্তু হচ্ছে। ঠিক আছে? তো আর যারা নাকি সৌদি আরব সার্টিফিকেট অর্থাৎ ভালো কোনো কাজ শিখে আসবেন তারা অবশ্যই সার্টিফিকেটটা নেবেন। আর ভালো করে কাজ শিখে তারপর ইন্টারভিউ দিয়ে কিন্তু আসবেন। টাকা দিয়ে অল্প কাজ শিখে, ঠিক আছে, ইন্টারভিউতে গিয়ে কিন্তু টিকতে পারবেন না, তখন কিন্তু সমস্যা। ভালো করে যেই কাজের উপরে আসবেন, ভালো করে কাজ শিখে তারপরে পাসপোর্ট জমা দিবেন। আর চেষ্টা করবেন ডেলিগেটের মাধ্যমে আসার জন্য, তাহলে আপনার টাকাটা অনেক কম খরচ হবে। ঠিক আছে? তো বিএমইটি বা মেইন পাওয়ার নিয়ে যারা দুশ্চিন্তায় আছেন একটু ধৈর্য ধরুন, খুব শীঘ্রই সকল কিছু ঠিকঠাক হয়ে যাবে। তারপর সবাই প্রবাসে আসতে পারবেন। তো আশা করি এই বিষয়টা বুঝতে পারছেন। কোনো দালাল-ফালালকে কোনো টাকা পয়সা দিয়ে আপনার টাকাটা নষ্ট করবেন না। ঠিক আছে? মানে ইউটিউবের যে দালালগুলা আছে, তো আপনার যে দালালের কাছে বই দিছেন বা যে এজেন্সির কাছে বই দিছেন, তারা যদি বলে যে কিছু টাকা পয়সা লাগবে, ঠিক আছে, তাহলে দিবেন। ওই দালাল ধইরা টাকা পয়সা দিয়া সময় নষ্ট কইরা কিছু করতে পারবেন না। ঠিক আছে? অনেক ইউটিউবে অনেক দালাল দেখছি, তার চ্যানেল আছে, সবকিছু আছে। বর্তমানে হাজার, হাজার প্রবাসী তো এভাবে আটকে আছে। সেজন্য সে ফয়দাটা নেওয়ার চেষ্টা করতেছে। তো একেকজন ফোন দিলে ৩০-৪০ হাজার টাকা বলেই ফেলবে। আপনারা সবাই হুড়হুড় করে টাকা দিয়ে দিবেন। তার কিন্তু মোটা অঙ্কের একটা দান্দা অর্থাৎ ইনকাম হয়ে যাবে। আপনি বাংলাদেশে, সে থাকে প্রবাসে। আপনি তাকে কিছুই করতে পারবেন না। ঠিক আছে? তো এইরকম দালাল থেকে সাবধান। মেইন পাওয়ার যখন হবার সময় হবে সবকিছু ঠিকঠাক হলে এমনিতেই হয়ে যাবে। তো আশা করি আপনারা এই বিষয়টা বুঝতে পারছেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য। দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।